ঘূর্ণিঝড় রেমাল আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আছড়ে পড়বে বাংলা এবং বাংলা উপকূলবর্তী এলাকা, অর্থাৎ বাংলাদেশের যে খেপুপাড়া এলাকা রয়েছে সেখানে। এবং তার যে গতিবেগ ল্যান্ডফলের সময় প্রায় 100 থেকে 135 কিলোমিটার যেটা বলা হচ্ছিল, এখন কিন্তু কিছুটা কমে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে ঘূর্ণিঝড়, তার প্রভাবে সকাল থেকে যে আপডেট আপনাদের দিচ্ছিলাম, দীঘার ছবি কি, দীঘাতে এই মুহূর্তে একেবারে সমুদ্র উত্তাল দেখাবো। আমরা ওল্ড দীঘাতে রয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জলোচ্ছ্বাস সেটা অনেকটাই বেড়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং গোটা যে ওল্ড দীঘা বলুন বা নিউ দীঘা, গোটা এলাকা থেকে কিন্তু পর্যটকদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ যাতে কেউ এই সমুদ্র স্নান করতে না নামে, কোনো রকম বিপত্তি না ঘটে, সেই কারণে প্রশাসনিক যে সতর্কতা সেটা অবলম্বন করা হয়েছে। আমরা ঝড়টা জেনে কালকে রাত্রেই আমরা 1:30টার সময় মানে বাস ধরে এসেছি, তো ভালোই লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স। সকাল থেকে কি মানে সমুদ্রে স্নান হয়েছে? না, স্নান টান কিছু করিনি, বাচ্চা আছে, মানে প্রিকশনস নিয়ে যতটা এনজয় করা যায় বাস ততটাই। এখন সমুদ্রের মানে উত্তাল পরিস্থিতি কেমন দেখছেন? ঢেউগুলো যে ঢেউ তো আছেই, দেখা যাক, বলছে তো 12টার সময় যা হওয়ার হবে, দেখা যাক। হোটেলেই এখন হোটেলেই থাকবো। তৃষা মুখার্জি। কোন জায়গা থেকে এসেছেন? হাওড়া। মানে কখন এসেছেন আপনারা? আমরা এসেছি আজকে ভোরবেলা, কালকে রাত্রিবেলা ওখান থেকে কলকাতা থেকে জার্নি করেছি, তো আজকে ভোরবেলা এসে পৌঁছেছি। কোথাও গেলে কি ঝড়টা মানে এনজয়মেন্টটাকে মাটি করে দিল নাকি? না, আমরা অ্যাকচুয়ালি এটা দেখতেই এসেছি, তো এটা আমাদের এনজয়মেন্টটাকে আরো দুগুণ করে দিয়েছে। বাট প্রশাসন আছে, আপনারা আছেন, আপনাদের ক্ষেত্রে একটা কি সুবিধা হয় যে আগাম কোনটা করব কোনটা না করবো সেটা আমরা বুঝতে পেরেছি। এখন দেখছিলাম ছবি তুলছেন, মানে কেমন এরকম ভয়াবহ রূপ দেখেছেন? মানে যে ঝড়ের মানে এই যে উত্তাল সমুদ্র দেখেছি, বাট এখানে দীঘাতে না, আমি পুরীতে 1-2বার দেখেছি আগে, বাট এখানে এক্সপিরিয়েন্স করার ইচ্ছা ছিল, এখন সেটা সফল হয়ে গেল, সেই জন্যই। সকাল থেকে তাহলে সমুদ্রে নামা হয়নি? না, সমুদ্রে নামেই মানে নামা হয়ওনি, আর কাল পরশুতে নামবো না, যতখানি দরকার হোটেলেই আমরা আছি। বাট এখন একটু দেখলাম বৃষ্টিটা কমেছে, তো জাস্ট। নামটা কি? আমার নাম দীপন মুখার্জি, হাওড়া থেকে। হাওড়া। একটা নিরাপত্তার দিকটা আপনারা নজর রাখছেন, বিভিন্ন সময় আমরা দেখেছি আপনারা মাইকিং করেছেন, এখন ঘুরে দেখছেন পরিস্থিতি কেমন রয়েছে? পরিস্থিতি মোটামুটি আগের চেয়ে ভালো। টুরিস্টকে আমরা সব বিচ থেকে সরিয়ে দিয়েছি। দীঘা থানা, মোহনা থানা এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সবাই মিলে যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে আমরা এই মনিটরটা করছি। আচ্ছা, এবং এখন যে উত্তাল পরিস্থিতি রয়েছে, মানে এর আগেও আপনার অভিজ্ঞতা রয়েছে যে সমস্ত ঝড়গুলো হয়েছে, তার যে একটা ক্ষয়ক্ষতি, এই যে ঘূর্ণিঝড় রেমাল, তার প্রভাব কেমন পড়বে বলে মনে করছে? এখনো অবধি আবহাওয়া দপ্তরের যে খবর আছে তাতে দীঘার উপর ততটা ঝড়ের কোনো গতিবেগ কমে যাবে যখন ফল্ট করবে। আচ্ছা, তেমন একটা মানে ক্ষতি নাও হতে পারে একটা সময়, এখনো বলা যাচ্ছে না, ঝড় কখন কি হবে বলা যাবে না, তাও মনে হচ্ছে ততটা গতিবেগ থাকবে না। আচ্ছা, প্রশাসন মানে যে আপনারা কি কি মানে ব্যবস্থা নিয়েছেন সকাল? আমরা এখানে সবকিছু ব্যবস্থা আছে, ঠিক আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, দীঘার শঙ্কর উন্নয়ন পর্ষদের ফরেস্টের টিম আছে, কনজারভেন্সির টিম আছে, এনি টিম আছে, যে কোনো প্রবলেম এলে আমরা মোকাবিলা করতে হবে। এবং আমাদের জেলা প্রশাসন আছেন, মহকুমা শাসক আছেন, এখানকার ইও সাহেব, উনিও টোটালটাই তদারকি করছেন, টোটালটাই মনিটর করছেন, ঠিক আছে, কন্ট্রোল রুমও খোলা হয়েছে, ঠিক আছে। এবং যদি গাছ বা কিছু ভেঙে পড়ে তখন? গাছ ভেঙে পড়লে আমাদের ফরেস্টের টিম আছে, সঙ্গে সঙ্গে গাছ কাটার মেশিন রাখা হয়েছে, গাছ কেটে দেওয়া হবে, ফরেস্টের টিম আমাদের রেডি করা আছে। আচ্ছা, বৃষ্টিপাতটা এখন কম আছে, যদি বাড়ে সেক্ষেত্রে যদি বিদ্যুতের কোনো সমস্যা হয়, বিদ্যুৎ দপ্তর নিজস্ব সেট আপ আছে, আমাদের ইলেকট্রিকের যে উইংস আছে তাদেরকে অ্যালার্ট রাখা হয়েছে, তাদেরকে কন্ট্রোল রুমে রাখা হচ্ছে। এনি প্রবলেম সিচুয়েশন এলে আমরা কন্ট্রোল করতে পারবো। 24 মানে আজকে ছুটির দিন হলেও আপনাদের ছুটি আর কি? আমরা তো, আমার ইলেকশনে ভোট ছিল, আমি ভোট নিতে গেছিলাম, ভোরবেলা 6টার সময় ঢুকেছি, এসডিও আমাকে ফোন করলেন, আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে কিন্তু বেরিয়ে এসেছি, আমার বাড়ি কন্টাইতে, ঠিক আছে। আমি সকাল থেকে টোটালটাই মনিটর করছি, এবং আমাদের সার্ভিসটা ইঞ্জিনিয়ার সাহেব আছেন এবং অন্যান্য কর্মচারী আছেন, সবাই মাঠে আছে। এখনো কোনো রকম কোনো বিপত্তি হয়নি? না, এখনো কোনো অঘটন ঘটেনি, ঠিক আছে। যে সমস্যায় আসুন না কেন আমরা চেষ্টা করছি উদ্ধার করা, ঠিক আছে। নামটা বলুন। আমার নাম চন্দন কর্মকার, আমি দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদের প্রধান করণী। থ্যাংক ইউ।
এবং যেমনটা ল্যান্ডফল হওয়ার যে সম্ভাবনা সেটা আপনারা জানেন যে আজকেই ঠিক 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফল হবে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা একটা সময় রয়েছে ল্যান্ডফল হওয়ার, এবং সেই কারণেই কিন্তু 11টা থেকে মেন যে ল্যান্ডফল হওয়ার সময় সেটা শুরু হবে। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি সমুদ্র কিন্তু এই মুহূর্তে উত্তাল রয়েছে, এবং এখনো পর্যন্ত যারা এখানকার সিভিল ডিফেন্সের রয়েছে আমি দেখাতে বলবো, তারা কিন্তু এভাবেই বাঁশি বাজিয়ে যারা পর্যটক ঘোরাফেরা করছেন তাদেরকে কিন্তু হটিয়ে দিচ্ছেন, সরিয়ে দিচ্ছেন, কারণ আপনারা জানেন যাতে কোনো রকম বিপত্তি না হয় সেই কারণেই যারা এখানকার সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছেন তারা এইভাবেই কিন্তু দীঘা যাতে সমুদ্র ধারে কেউ না আসতে পারে তার জন্য কিন্তু পর্যটকদেরকে এইভাবেই তারা সরিয়ে দিয়েছে। অর্থাৎ এই যে সমুদ্রের যে উত্তাল পরিস্থিতি এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় যে ঝোড়ো হাওয়া, সেখান থেকেই কিন্তু আভাস করা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের দাপট কেমন হতে পারে, এবং সেই কারণেই প্রশাসনিক যে তৎপরতা বিভিন্ন জায়গাতেই যেমন কন্ট্রোল রুম করা হয়েছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এনডিআরএফের টিম যারা রয়েছেন তারাও মোতায়েন রয়েছে, এবং বিশেষ করে দীঘা সেখানেও কিন্তু সিভিল ডিফেন্সের যারা রয়েছে তারাও মাঝে মধ্যেই কিন্তু এইভাবে টহল দিচ্ছে এবং পর্যটকদের কিন্তু এই দীঘা সমুদ্র এলাকায় আসতে দিচ্ছে না। এখন দেখার এই যে ঘূর্ণিঝড় রেমাল তার প্রভাব কেমন হতে পারে, অতীতে যে সমস্ত ঘূর্ণিঝড় হয়েছে তার থেকে বেশি প্রভাব পড়বে নাকি তার থেকে কম প্রভাব পড়বে সেটা কিন্তু সময় বলবে। এবং আপনাদের জানিয়ে রাখি এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু সবচেয়ে বেশি সুন্দরবন এলাকায় পড়ার সম্ভাবনা রয়েছে, কিছুটা কলকাতা শহরতলি এলাকা সেখানেও প্রভাব পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে কতটা প্রভাব পড়বে সেটা কিন্তু এখন দেখার, এবং সেদিকেই নজর থাকবে আমাদের। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।